সম্প্রতি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে নাট্য আখড়ায় আয়োজিত হয়ে গেল ২৭ শিশু ঐক্য নাট্য উৎসব ২০২৫। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নমস্কার। আজ ১৫ই নভেম্বর, ৩১শে অক্টোবর আমাদের দলের জন্মদিন ছিল। শিশু দিবস ছিল কালকে ১৪ই নভেম্বর। আর ঐক্য নাট্য উৎসব বলে সারা বছর আমরা একটা নাট্য উৎসব করি। সেই নাট্য উৎসবের শেষ পর্বটা আমরা আজকের দিনেই করি, অর্থাৎ ২৭তম জন্মদিন। আমাদের দলের ২৭তম এটা জন্মদিন হচ্ছে। ২৭ বছর আমরা পরিক্রমা করে এসেছি। ২৭তম জন্মদিন, শিশু উৎসব এবং ঐক্য নাট্য উৎসব, এই তিনটে উৎসব নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। Happy birthday, theater labor. Happy birthday to you. Sangvaradham Sangyo Manasi Vijanatam Sangachadham Sangvadadham Sangyo Manasi Vijanatam Anandaloke Mangalaloke Virajo Shotto Sundaro। গাব গাছেতে গাব পেকেছে, ভাবছে বসে কাক, ঠোকর মেরে পেটটি ভরে কয়টি খাওয়া যায়। যেমনি খাওয়া তেমনি কাকের গলায় বাজলো আঁটি। এই জন্য আর গাব খাবো নাই, কত বড় খাবে। কথা শুনলে বলে আসবো না 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 না, তাই মনে চাষে এই বুঝি কেউ আছে একসাথে, তাই মিলে তাকায় আশেপাশে, উনি তার চোখে আমনি বকে বকে, আমরা কয় আসি চলে মারবো কিন্তু তোকে। ছেলেবেলা মানে শীতের দুপুরে আচার খাওয়া, ছেলেবেলা মানে সেই যে সেই সব থেকে প্রিয় বন্ধুটা, তার হাত ধরে খেলাধুলা, পরীক্ষা শেষে তার সাথে পিকনিক, নাচ গান বা আঁকার ক্লাস, সবখানে তার পাশের জায়গাটাতেই বসা। ঝগড়া খুনসুটিও চলতো সমাল তালে। এরপর হঠাৎ করেই আমরা বড় হয়ে যাই, কেরিয়ার, পরিবার, দায়িত্বের জাতাকলে পড়ে হারিয়ে যায় আমাদের ছেলেবেলা, হারিয়ে যায় সেই প্রিয় বন্ধুটিও। কিন্তু সত্যিই কি হারায়? না, আমাদের বৃদ্ধ হতে বসা মনের কুঠুরিতে সুপ্ত মধুর স্মৃতি হিসেবে রয়ে যায়। যদি তোরে ডাক শুনে আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। মেঘ জমেছে
আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? সুখী ভালোবাসা করে সে কি কেবলই যাতনা? আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে? আমরা সবাই রাজা। এই সময়টাতে আমাদের শিশু নাট্য কতটা উপযোগী এবং তাৎপর্যপূর্ণ বা কতটা এগিয়ে এসছে, আগে কিরকম ছিল বা এখন কিরকম, এবং বিভিন্ন সাহিত্যে তাদের যে অবস্থান, সেটা আমরা আজকে দুজন বিশিষ্ট ব্যক্তি আজকে এসছে, আমরা তাদের মুখ থেকে শুনে নেব। দলের তরফ থেকে আমাদের ছোট আজকের দিনে ভীষণ রকমের তাৎপর্যপূর্ণ এই কারণে গতকালই শিশু দিবস গেছে, যদিও এই সমস্ত তথাকথিত শিশু দিবস এইসব না পালন করলেও, আলাদা করে ঘটা করে না পালন করলেও শিশু দিবসটা থেকে যায়, শিশুদের জন্য কিছু দিন থেকে যায়, শিশুদের জন্য একটা গোটা বছর থেকে যায়। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তার জন্য আলাদা করে কোনো শিশু দিবস হওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তবু যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে শিশু নাট্য নিয়ে আমাদের দুজনকে আলোচনা করতে বলা হয়েছে। তার কারণ একটাই, আমরা দুজন শিশু নই, আমরা বৃদ্ধ বলাই চলে। দুলালদা অনেকদিন আগে রিটায়ার করেছেন, আমি খুব সম্প্রতি রিটায়ার করেছি, অতএব সেই দাবিতে আমি সিনিয়র সিটিজেনের তকমা পাই, অতএব আমি বৃদ্ধই বলবো নিজেকে বয়স অনুসারে। তাই আমরা আমাদের জীবনে অনেক শিশু নাটক এবং অনেক শিশু নাটকের সংগঠন দেখেছি। সেই সুবাদে আমাদের এখানে বসতে বলা হয়েছে কিছু বলার জন্য। কিভাবে গড়ে উঠেছি, কি আমার পরিবেশ ছিল, এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু আজকের এই কৃষ্টি বা সংস্কৃতি জগৎ বা কবিতা লেখা, গল্প লেখা, গায়ক হওয়া, চিত্রকর হওয়া, একজন স্কাল্পচার করার মানুষ হওয়া, এই সব কিছুর উপর কিন্তু নির্ভর করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বৈজ্ঞানিক অনেকগুলো দিক আছে, তার মধ্যে মানুষের যে মন, মানুষের যে আবেগ এবং বুদ্ধি, ডান দিকে আমাদের বুদ্ধির স্থান, বাঁ দিকে আমাদের আবেগের স্থান, সম্ভবত বাঁ, ডানের বুদ্ধি। তা আমরা বুদ্ধিকে কন্ট্রোল করে আবেগকে জাগাই, তাই উনি নাটক লিখতে পারেন বা আমি ছবি আঁকতে পারি। কনসেন্ট্রেটেড না হলে ওই থিয়েটারে কি চাইছি, থিয়েটার তো ডাইরেক্টর ওরিয়েন্টেড একটা কাজ, কাজে আমাদের যখন কাজটা করতে হবে তখন আমি ছবিটা আঁকবো, এরা আমার রং তুলি, জাস্ট এরকম উপাদান, ম্যাটেরিয়াল, কাগজ বা যা কিছুই বলুন এরকম। তো সেগুলোকে নিয়ে কাজ করাতে গিয়ে তাদের যে লিবার্টি অফ ইমাজিনেশন, সেগুলোকে অনুপ্রবেশ করতে গেলে পরে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। কি বাধাপ্রাপ্ত হতে হয়েছে? কে কোন ফ্যামিলির ছেলে, টাকা পয়সার অর্থে নয়, ধনের অর্থে নয়, মনের অর্থে, হৃদয় বৃত্তের অর্থে। অর্থাৎ আমাদের মধ্যে যে হৃদয় বৃত্তি, সুকুমার বৃত্তি, এগুলো হচ্ছে মেন প্রপার্টি। আজকে শিবরাম চক্রবর্তীর যেসব
ছোট ছোট লেখা, গল্প কিংবা যে কোনো কবিতা, রঙ্গদা শঙ্কর রায়ের ছড়া, তিনি তো বৃদ্ধ বয়সে ছড়াগুলো লিখছেন, কিন্তু কোথায় একটা শিশু মহল লুকিয়ে আছে। কাজেই সঞ্জয়বাবু যেভাবে, সঞ্জয় চট্টোপাধ্যায় বা সঞ্জয় দায়ী আমরা বলি, যেভাবে বলেন যে আমরা তো বুড়ো, কিন্তু প্রকৃত হচ্ছে আমরা বুড়ো নই, আমরা সবাই শিশু। আমাদের বুকের ভেতরে যে হৃদয় বৃত্তি, যে মমতা, যে সুকুমার বৃত্তি, হঠাৎ একটা ফুল ভালো লাগা, একটা পাখি উড়ে যাচ্ছে দেখা, এই যে হৃদয় বৃত্তি, সুকুমার বৃত্তি, এই বৃত্তিগুলোকে লালন করতে হলেই আমাদের সকলকেই শিশু হতে হয় এবং শিশু বিকাশ নিয়ে ভাবতে হয়। অনেক আমি সেই সব অভিভাবকদের কাছে এই বার্তাটি পৌঁছাতে চাই যে দেখুন, থিয়েটার মেক্স এ ম্যান। সংলাপ মনে রাখার মতন করে যদি পড়াগুলোকে নাটকের আকারে নেওয়া যায় গ্রুপ ডিসকাশনে, তাহলে কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি ইতিহাস, ভূগোল, এই যে যেগুলো লিটারেচার ওরিয়েন্টেড, সেগুলো খুব তাড়াতাড়ি বোঝা যায়। কারণ থিয়েটার একটা অ্যানালাইসিস থাকে। হ্যাঁ, আমি 1989 সালে অচলায়তনের যেটা গুরু সমাজকরণ আছে সেটা বাচ্চাদের নিয়ে করিয়েছিলাম। খুব ছোট ছোট মাঝারি সব রকম বাচ্চা দিয়ে চরিত্রই করেছিলাম। তখন দেখেছি তারা দিব্যি সেগুলো মুখস্থ করে এক্সপ্রেশন দিয়ে সবকিছু বুঝিয়ে দিতে পেরেছে। যে এই সময়ের শিশু নাটক, আমি কিছু বাস্তব পরিস্থিতির কথা, সেগুলো সমস্যা নাকি সেগুলো ভালো দিক, আমি সেই জায়গাটা ঢুকছি না, কিছু বাস্তব পরিস্থিতির কথা বলি। তার কারণটা হচ্ছে এইমাত্র দুলালদা একটা দলের নাম করলেন, এসো নাটক শিখি, কেষ্টপুরের দল, তাপস দাসের। দুলালদা তাকে 98 সালে ওখানে দেখেছেন। এই দলটাকে প্রথম আমি দেখি 1993 সালে। তখন তারা একটি মাঠের জন্য বলে একটি নাটক করছে এবং ছাত্র যুব উৎসব, রাজারহাট ব্লকের ছাত্র যুব উৎসবে এই দলটাকে আমি প্রথমবার দেখি। কেন জানি না, একটা জিনিস কিছুতেই আমাদের অভিভাবকেরা মাথায় রাখতে চান না বা মাথায় আনতে চান না, যে আজকে যারা বড়রা থিয়েটার করছে তাদের শুরুটা শিশু অবস্থা থেকে। যদি আমরা শিশু নাট্যের ওপর যথেষ্ট পরিমাণে গুরুত্ব না দিই, তাহলে থিয়েটারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আগামী দিনে সেকেন্ড লাইন আপ, থার্ড লাইন আপ বা ফোর্থ লাইন আপ তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হবে। তাই সেই কারণে একদম নিজেদের স্বার্থের জন্য, অত্যন্ত স্বার্থপরের মতো যদি বলি, থিয়েটারকে বাঁচিয়ে রাখার তাগিদে থিয়েটারের শিশুদের নিয়ে কাজ করার ওপর জোর দেওয়া আমাদের সবচেয়ে বেশি দরকার। এটা প্রত্যেকটা নাটকের যদি তারা থাকে তাহলে আমার দল থাকবে, আমার দলে সাপ্লাই লাইন থাকবে, আমাকে এদিক ওদিক থেকে ভাড়াটে শিল্পী নিয়ে কাজ করতে হবে না। আমি তো ফ্রিল্যান্স করি, আমি এখন এই মুহূর্তে প্রায় 8টা দলে কাজ করছি, এইটা শুনতে হবে না। বেশিরভাগ অভিভাবকদের ধারণা গিটার শিখতে হয়, আঁকা শিখতে হয়, নাচ গান শিখতে হয়। আবৃত্তিটাও পারে, অভিনয়টাও পারে। ও তো করেছে, স্কুলে অভিনয় করেছে, অতএব আবৃত্তি পারে, অতএব অভিনয় পারে। অন্যগুলোকে শিখতে হয়, সেগুলোর জন্য সময় দিতে হয়। যেটা দুলালদা এক্ষুনি বলছেন যে না, গিটারের ক্লাস আছে, এই সমস্যাটা দুটো জায়গাতেই হয়। একমাত্র থিয়েটারের ক্ষেত্রে হয়, আবৃত্তির ক্ষেত্রে হয়। একটা বাচ্চা ছোটবেলা থেকে শিখছে, অভিনয় করছে কোনো দলে অথবা কারোর কাছে আবৃত্তি শিখছে, খুব মন দিয়ে শিখছে, তার খুব প্রমিসিং, আমরা সবাই বলছি, তারা বাবা মা শুনছে, প্রত্যেকের কাছে খুব প্রমিসিং, ছেলেটার মধ্যে সত্যি ট্যালেন্ট আছে, অভিনয়ে হোক বা আবৃত্তিতে হোক। ক্লাস 9-10 ওঠার পর বললো না, পড়ার চাপটা তো বেড়ে গেল, কারণ তাহলে বাকি শেখাগুলো সব বন্ধ করে দিয়েছে। বলছে না, শুধু ওই খুব পছন্দ করে আঁকাটাই রেখে দিয়েছি। আমি কি বলতে পারবো একটা দলকে? আমি কি একজন ডিরেক্টরকে বলতে পারবো? আমি কি একজন অভিভাবককে বলার অধিকার আমার আছে যে আপনারা ছোটদের নাটক নিয়ে কাজ করুন? সত্যি নেই। আমাদের না সত্যি ভাবার সময় আসছে। আমি মূলত বড়দের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছি আজকে। ছোটরা তো শুনছে, তারা তাদের মতো করে বুঝছে না, থাক। কিন্তু আমি মূলত বড়দের দিকে তাকিয়ে কথাটা বলছি যে আমাদের কোথাও কি ভাবার সময় আসেনি যে আমরা ছোটদের নিয়ে একটু অন্যভাবে কাজ করতে পারি কিনা, বা ছোটদের মতো করে লিখতে পারি কিনা। আজকের সময় দাঁড়িয়ে আজকের সমস্যা যেগুলো তারা চারপাশে দেখছে,
তাদের জানা জিনিস বা তাদের এমন জিনিস যেটা জানলে তাদের লাভ হবে, আজকের সময়ে দাঁড়িয়ে লাভ হবে, সেই রকম করে আমরা স্ক্রিপ্ট রাইটিংটা করতে পারছি কি? আচ্ছা, ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ যে কথাগুলো আপনারা বলেছেন পুরো সাংঘাতিকভাবে প্রযোজ্য আজকের সময়। আমরা যে সঞ্জয়দা বললেন যে কি করে এটা আমরা কি করে শিশুদের নিয়ে আসবো, কোথায় যেন আমাদের মনে হচ্ছে যে আমাদের কি পাঠ্যক্রমের চাপটা এর জন্য না, পাঠ্যকে আমরা বিদ্যালয়ে এত বেশি পড়ার চাপ, তার জন্য কি বাচ্চারা নাটকে আসতে পারছে না? না, এটা না, আমি একমত হব না। কেন হব না বলছি, আমি এমন বহু বাচ্চাকে জানি তারা একাডেমিক ক্যারিয়ার বাদ দিলেও তারা বিভিন্ন রকম ললিত কলার অন্য অংশগুলো কিন্তু নিয়মিত চর্চা করছে। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের এই 27 বছর পূর্তিতে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশিস সর্দারকে বহুদিন আগে থেকে চিনি, তবে আমার কোনো আলাপ নেই, কারণ উনি খুব ভালো একজন নাট্যকার ছিলেন। আমার খুব ভালো মনে পড়ে ঋষি মুখার্জি, আশিস সর্দার এরা সব একই পিরিয়ডে গড়ে উঠেছিলেন। ওনার নেতৃত্বে এই যে দলটি চলছে এবং এই দলটি যে প্রচুর নাটক করেছে এবং এই ধরনের একটি অনুষ্ঠান করে চলেছে, রিয়েলি আমি মুগ্ধ এবং আমি অভিনন্দন জানাচ্ছি, আমি শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আগামীতে বহুদিন এই দল এরকম প্রত্যন্ত থেকে গ্রামীণ থিয়েটারের অংশ নিয়ে একটা প্রতিনিধিত্বমূলক নাট্যচর্চার অংশ নিয়ে যাক এবং এগিয়ে চলুক। এই কাজ যেন বন্ধ না হয়, কারণ আমি ভাটা থিয়েটারের বেশ কিছু নাটক আমি তপন থিয়েটারে দেখেছি, সেগুলো যথেষ্ট উন্নত মানের। কাজেই আমার কোনো জায়গায় হতাশ নই, এই সংস্থাটি এগিয়ে যাবে যেখানে আশিস সর্দারের মতন একজন ভালো নাটককার, একজন শুভচিন্তক এবং থিয়েটারের মানুষ আছে। ধন্যবাদ। সবাই বাস থেকে নামলাম, বাড়িতে এবার ঢুকবো। তুমি কোথায়? কি তুমি মাসির বাড়ি গেছো? এবার আমি বাড়ি ঢুকবো কি করে? ঠিক আছে, আসতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা। ঠিক আছে, তুমি আসো, আমি ত্রিকোণ পার্কে বসে তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, সাবধানে আসবে। রাখলাম। এখনই মাসির বাড়ি যাবে। বড় লোকেরা যদি খাবার চাল মজুত করে রেখে দেয়, তা কে কি করবে বলো? ওরা কেউ ভিখিরি নয় গো, তাই সকাল দিয়ে রিলিফ কিচেনেছিলাম। সেটা আবার কি? কিসের চেন? তোমায় নিয়েও না ভাড়া যায় না। রিলিফ কিচেন মানে গরিবের রান্নাঘর। ওই কিশোর বাহিনীর সকলে মিলে ওদের খাওয়ানোর ব্যবস্থা করছে, আরো চেষ্টা করা হচ্ছে। এই এক পোকা তোর মাথার মধ্যে ঢুকেছে, সব সময় কিশোর বাহিনী কিশোর বাহিনী আর কিশোর বাহিনী। আরে বাবা, তোরা সব পুচকে পুচকে ছেলে, তোরা কি সব পারিস? ওদের জমি, ওদের শ্রম, কিন্তু ওরা কেন প্রাপ্য পায় না মা? সরকার ওই বিদেশি শাসকের তৈরি করা ব্যবস্থা। জমিদার যোদ্ধারা ভাড়া করে লেটেল নিয়ে যায়, ওদের সব সম্পত্তি লুট করে নিয়ে যায়। ওদের ওই বুক ফাটা কান্না কে শোনে বলো? এমনি করে চলবে আর কতকাল? এমনি করে চলবে আর কতকাল? এমনি করে চলবে আর কতকাল? সেদিন আমার বাবা আমার ঠাকুমাকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এলো। এই জয় দেখ, কিশোর বাইরের ছেলেরা আসছে, ওই যে ওরা গান বলতে বলতে আসছে। পরিচালককে বলুন। ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশন, কালচারাল অর্গানাইজেশন, তাদের আয়োজনে মিউনাসের নাট্য আখড়ায় এই যে একটা সাংস্কৃতিক সন্ধ্যা চলছে এবং এতে আসতে পেরে আমি সত্যি খুব মানে ওই বলে না আনন্দ, আনন্দ নয়, আমি খুব আপ্লুত হয়েছি, এটা বলা ভালো। খুব ভালো লেগেছে। এইমাত্র
হরিনামী দৃশ্যকাব্য পরিবেশন করলো সুকান্ত ভট্টাচার্যের গল্প থেকে নাটক তৈরি হয়েছে আমাদের বন্ধু প্রলয়ের নির্দেশনায়, আর সুশান্ত মুখোপাধ্যায়ের নাট্যরূপে দেখলাম কিশোরের স্বপ্ন। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কি অসাধারণ একটা কাজ করলো, খুব টাইট একটা প্রোডাকশন, ছোট্ট স্পেসের উপর দাপিয়ে তারা অভিনয় করে গেল। খুব মন দিয়ে দেখলাম এবং খুব আপ্লুত হলাম। তো এইরকম আয়োজন ভাটা থিয়েটার লেবার করেছে, তার জন্য তাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। 27 বছরের জন্মদিন তাদের, আন্তরিকভাবে শুভেচ্ছা তো জানাবই, তার সঙ্গে ঐকান্তিকভাবে কামনা করব তাদের এই পথ চলাটা জারি থাকুক, আগামী দিনে আরো আরো বেশি মানুষকে তারা থিয়েটারের সঙ্গে সামিল করুন, এটাই চাইবো। ধন্যবাদ। এত পরিষ্কার। বসুন বসুন। আমি তো প্রথমে থেকে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি করে কথা বলবো, আমি তো ইংরেজি জানি না। আচ্ছা, দিন থেকে আসছেন? আরে বাবা, সে তো অনেক দূর। কি করে এলেন? জাহাজে করে অনেক মাস ধরে আসতে হয়। জাহাজ? আরে পাশে তো ছবিতে দেখেছি, এই এত বড়। সে তো অনেক মানুষকে পারাপার করায়। সেখানে নাকি খাবার ঘর আছে, শোবার ঘর আছে, আবার নাকি খেলাধুলা করার ঘরও আছে। যা লিখেছি, যা মুছেছি, শূন্যের মাঝে বিলাইছে দান্তা ধরিদাই। সেদিনের হারামি চিহ্নবিহীন পথ বের করো তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। ওরা আমাকে এত কুন্দ ফুল এনে দেবে। ওদের গায়ে না ঝাড় ঝাড় কুন্দ ফুল ফোটে। ঠিক সাহেবটাকে ও, তুমি তো চিনবে না, ওই যে গোয়ালা নিবারণ দাদু আছে না, তার একমাত্র ছেলে সাহেব। আসলে ওর গায়ের রংটা খুব উজ্জ্বল, তো ওই জন্য সবাই ওকে সাহেব নাম দিয়েছে। ও বুঝি তোমার বন্ধু হয়? না না, ও আমার বন্ধু হবে কি করে? কি লাজুক ছেলে, মুখের দিকে তাকিয়ে কথাই বলতে পারে না। দুধটা দাও। না না, ভালো লাগছিল তোমার গান, তাই শুনছিলাম, কিছু বলিনি। তোমার ভালো লাগাগুলো না ভারী অদ্ভুত সাহেব। আমার কখন ফুল তোলা হয়ে গেছে, আমি তোমার জন্যই ঘুরছি ফিরছি। আমার জন্য? কেন? ও তুমি বুঝবে না। আচ্ছা, গামছাটা এমন গলায় ঝুলিয়েছো কেন? তুমি তো গোয়ালার ছেলে, আর নিবারণ দাদু যেভাবে মাথায় পাগড়ির মতো বাঁধে, ওইভাবে বাঁধো। হ্যাঁ, এই তো এইভাবে, ওতেই তো তোমায় মানায়। মৃত আত্মাকে আহ্বান করা হচ্ছে। যদিও আমি আমার কবিরাজি বিদ্যা উজাড় করে দেব, রোগীর ঘরে বেশি লোকজন আনাগোনা একদম বন্ধ। ওকে একা ছেড়ে দাও, আমার ঔষধ ধীরে ধীরে ওর মধ্যে ক্রিয়া করতে শুরু করবে। রোগীর লোকজনদের আমার কথা মতো চলতে হবে। মেয়েটি ঠাকুর পরিবারের আশ্রিতা, তাই বলে তাকে তো আমি হেলা ফেলা চিকিৎসা দিতে পারি না। রবীন্দ্রনাথ, আমি ফিরে যাচ্ছি। কাকা, এমলিকে গাড়িতে করে স্টেশনে পৌঁছে দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের যে এবং কাল্পনিক, সেটা এত বাস্তবিক, আর প্রত্যেকের যে ব্যক্তিগত মানে চরিত্র, যে অভিনয় একদম মুগ্ধ হয়েছে কমপ্লিট। আমাদের ছোট্ট একটা মানে হল ঘর, রিয়েলি অসাধারণ। আমরা চাইবো প্রতিটা মুহূর্তে এই ধরনের উপহার ওনারা দেবেন, আর সুন্দর একটা নান্দনিক বা একটা কাল্পনিক সৃষ্টি সকলের মধ্যে নিয়ে আসবে। এই নাট্য সংস্থা এবং প্রত্যেকটা নাট্য ব্যক্তিত্বের কাছে আমাদের অনুরোধ সেটাই থাকবে। আরো আগামী দিনে আরো অনেক কিছু হবে, সে আশায় করলাম। ভাটা থিয়েটারকে তাদের জন্মদিনের শুভকামনা। আজকে এই তাদের 27তম জন্মদিন উপলক্ষে আজকে সন্ধ্যায় যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, সাংস্কৃতিক সন্ধ্যাই বলবো, কারণ দুটি নাটক হয়েছে ঠিকই, তার সাথে নাচ ছিল, গান ছিল, এবং শিশুদের নাট্য নিয়ে আলোচনা ছিল, যেখানে দুলাল দা এবং
সঞ্জয় দার মতো মানুষ উপস্থিত ছিলেন। এই সবটা মিলে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এবং এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে। সেখানে আমরাও আমাদের একটি শিশুদের নাটক কিশোরের স্বপ্ন মঞ্চস্থ করেছি। সবটা মিলে সত্যি একটা অসাধারণ সন্ধ্যা কাটালাম এবং আবারও ভাটা থিয়েটারকে তাদের এই ২৭তম জন্মদিন, ২৭ নয়, এটা আরো অনেক এগিয়ে চলুক। হ্যাঁ, আমরা এরকম ভাবে বেঁধে বেঁধে থাকি, একে অপরের পাশে এসে দাঁড়াই, এই শুভকামনা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি রুমা সিংহ বলছি। আজকে আমাদের এখানে দলের জন্মদিন, 14ই নভেম্বর শিশু দিবস এবং আমাদের চলতি বছরের ঐক্য নাট্য উৎসব, এই তিনটে মিলিয়ে ২৭ শিশু ঐক্য নাট্য উৎসব 2025 মিউনাসের নাট্য আখড়া সুভাষ গ্রামে আমরা সম্পন্ন করলাম। এখানে আমাদের উদ্বোধন এবং জন্মদিনের জন্য একটু কেক কাটার ব্যবস্থাও করা হয়েছিল। তারপর আমাদের একটা দুজন নাচের অনুষ্ঠান দেখিয়েছে, সেটাও খুব সুন্দর। এবং আমরা তারপরে নাট্য আলোচনা একটা ছিল। দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আজকের উপস্থিত ছিলেন, নাট্য সমালোচক বা নাট্য আলোচক এবং অভিনেতা দুলাল চক্রবর্তী মহাশয় এবং নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায় মহাশয়। তাদের আলোচনা ছিল এই সময় শিশু নাট্য। অত্যন্ত সুন্দর মনোগ্রাহী একটা আলোচনা, ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। সকলে মুগ্ধ হয়ে সেই আলোচনা শুনেছে এবং পারস্পরিক কথোপকথনের মাধ্যমে এই আলোচনাটা কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়, কতটা একটা উপসংহারে টানা যায়, সেটা চেষ্টা করা হয়েছে। আসলে ব্যাপক একটা বিষয় নিয়ে আলোচনা, সত্যি সেটা শেষ হবার নয়, আলোচনাটা চলতেই থাকে। যাই হোক, যতটুকু পারা গেছে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। এরপরে ছিল আমাদের দুটি নাটক, হরিরাভি নাট্য সংস্থা, তাদের ছিল কিশোরের স্বপ্ন, আর আয়োজক সংস্থা ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের অন্যতম একটা প্রযোজনা এবং কাল্পনিক। ভীষণ সুন্দরভাবে প্রচুর দর্শক সমাগমের মধ্যে দিয়ে আজকের আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা শেষ করেছি। সবাইকে শুভরাত্রি, সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং যারা আজকে উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ।